রুনিয়া সরকার শিলা আপনি লিখেছেন, মেয়েদের মধ্যে প্রবণতাটা সবচেয়ে বেশি, জামা কাপড়ে আলমারি ভরা থাকার পরও আরও জামা কাপড় কেনে, প্রত্যেক অনুষ্ঠানে আলাদা আলাদা জামা কাপড় পরে উপস্থিত হয়। একজন মানুষের সর্বোচ্চ কয়টা ড্রেস থাকতে পারে? অধিক সংখ্যক ড্রেস কেনা যায় আছে কিনা? দেখুন, ড্রেসের কোনো সংখ্যা সে ঠিক করে দেয়নি যে এর বেশি সংখ্যক ড্রেস থাকলে সেটি গুনাহ হবে। এবং এটা ঠিক যে আপনার মেয়েদের মধ্যে এরকম প্রবণতা আছে যে বিভিন্ন অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরে তিনি চমক দেখাতে চান, অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চান, তার বিশেষত্ব প্রকাশ করতে চান। সন্দেহাতীতভাবে এটা ইমানদারের জন্য শোভনীয় কোনো বিষয় নয়। ইমানদার কখনো শো অফ করার জন্য এ ধরনের অর্থ ব্যয় করবেন না। জাস্ট মানুষের কাছে নিজের ব্যক্তিত্ব জাহির করা, নিজের শৌখিনতা জাহির করা, এটা কখনো একজন নিষ্ঠাবান মুসলমানের কাজ হতে পারে না। একজন নিষ্ঠাবান মুসলমান পোশাক পরবেন, সৌন্দর্যের জন্য পোশাক পরা কিন্তু নিষেধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ সৌন্দর্যের জন্য পোশাক পরেন অথবা তার কোনো পোশাক ভালো লাগে, তিনি সে পোশাক পরেন, তাহলে সেক্ষেত্রে সেই পোশাক পরলে তার কি গুনাহ হবে কিনা এবং এর কারণে তিনি অহংকারী হবেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। অতএব সৌন্দর্য এর কারণে যদি আপনি পোশাক কিনেন, আপনার কোনো পোশাক ভালো লাগছে, আপনি কিনছেন, ভিন্ন কথা। বাট ওই যে শো অফ করা, অন্যদের থেকে নিজেকে আলাদা করা, জাহির করা নিজেকে, এগুলোর জন্য আপনি অনেক কাপড় চোপড় কিনলে, অনেক পোশাক আশাক কিনলে সেটি অপচয়ের গুনাহে কিন্তু চলে যেতে পারে। এটি নির্ভর করে নিয়তের উপর এবং আপনার মাত্রার উপর, এবং মাত্রাটা অনেক সময় ব্যক্তি ভেদে ভ্যারি করে। অতএব সাধারণ তো আপনার অনেক প্রয়োজনীয় কাজে আপনি খরচ না করেও শুধুমাত্র এই শো অফ করছেন এবং মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন, সেটা যদি হয় তাহলে অনেক অল্প পোশাক কিনলেও গুনাহগার হতে পারেন। আর যদি এরকম বদনিয়ত না থাকে তাহলে অনেক বেশি পোশাক হয়েও ইনশাআল্লাহ বিদিন হয়তো আমরা গুনাহগার হব না। তবে অনেক পোশাক নিজের সংগ্রহে রেখে দেওয়া, হয়তো গরিব মানুষকে দেওয়া যেতে পারে, সেটা না করা, এটা একজন ইমানদারের জন্য কখনো শোভনীয় জিনিস নয়। মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন, পড়াশোনা ক্যারিয়ার নিয়ে ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কি করা উচিত? জীবনটাকে স্বাভাবিক করা উচিত এবং আমাদের মনে করা উচিত যে জীবনে ক্যারিয়ারটাই সব কিছু নয়, পড়াশোনাটাই এবং আমি কিছু একটা করতে পারাটাই সব কিছু নয়। একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে অনেক গভীরে, তার দূরদৃষ্টি হবে অনেক বেশি, তিনি দেখবেন অনেক দূরে। কারণ আমার এই জীবনটাই শেষ নয়, এই ক্যারিয়ারটাই সব কিছু নয়, আমার অনন্ত অসীমকালের জীবনটা সামনে পড়ে আছে। বিধায় এখানে আমি যদি কিছুই করতে না পারি আর সেখানে যদি আমার জান্নাতটা আমার জন্য হয়ে যায়, তারপরও আমি লাভবান। আর যদি এখানে সব কিছু হয়ে যায় আর ওখানে জান্নাত মিস হয়ে যায়, তাহলে আমি লাভবান হতে পারলাম না। বিধায় ইমানদার সাময়িক এই জীবনটাকে অনেক বড় করে দেখবে না, বিশেষ করে এত বড় করে দেখবে না যে কারণে ডিপ্রেসড হয়ে তিনি আত্মহরণের পথে চলে যাবেন কিংবা তিনি অসুস্থ হয়ে যাবেন। এটা ইমানদারের সাথে শোভনীয় নয়। বিধায় অ্যাজ এ ইমানদার, আখিরাতের প্রতি ইমান যদি আপনার বৃদ্ধি হয়, জান্নাত জাহান্নামের বিষয়গুলো যদি আপনার কাছে পরিষ্কার থাকে, দুনিয়ার জীবনের এটার নশ্বরতার কথা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, এই বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনে দুনিয়া বিমুখতা ছিল, সালাফের জীবনে দুনিয়া বিমুখতা ছিল, এগুলো নিয়ে অনেক বই পুস্তকও বাজারে আছে। সেগুলো যদি আপনি পড়তে পারেন এবং নিয়মিত পড়েন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ বিদিল্লাহ এই ধরনের ডিপ্রেশন ইত্যাদি কমে যাবে। আব্দুল্লাহ হাদি আপনি লিখেছেন, বাবা মা যদি সন্তানের উপরে অযথা অত্যাচার নির্যাতন করে তাহলে কি করা উচিত? অবশ্যই প্রচলিত আইন এবং বিচারের মুখোমুখি হতে পারেন যদি সেটা আপনার জন্য অসহনীয় পর্যায়ের হয়। আর যদি বিষয়টা সহনীয় পর্যায়ে হয় তাহলে সবর করা উচিত, ধৈর্য ধারণ করা উচিত। ইস্যুটি যেহেতু বাবা মার এবং তারা যে অন্যায় অত্যাচার করছেন, নির্যাতন করছেন, সেজন্য তাদের পৃথক জবাবদিহি করতে পারে তার কাছে, সম্পূর্ণ ভিন্ন বিষয়। এবং বাবা মা হয়েছেন দেখি তারা অন্যায় করতে পারবেন, জুলুম করতে পারবেন সন্তানের উপরে, সেরকম কোনো কথা কিন্তু ইসলাম আমাদেরকে বলেনি বা সেরকম সুযোগ কিন্তু নেই।